এই ব্যক্তিকে তোমার ঘরে ঢুকতে দিও না। আমার প্রিয় সন্তানেরা, যদি তোমরা মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং সম্পূর্ণ দেখো। মহাদেবজি বলেন, আমার সন্তানেরা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এটাকে হালকাভাবে নিও না। এই সতর্কীকরণ উপেক্ষা করো না। দেরি করো না। যে মুহূর্তটির জন্য তোমরা অপেক্ষা করছিলে তা এসে গেছে। তোমাদের কাছ থেকে লুকানো গোপন রহস্য এখন প্রকাশিত হচ্ছে। তোমাদের জীবনে এমন কেউ আছে যাকে তোমরা বিশ্বাস করেছে, যাকে তোমরা তোমাদের ঘরে স্বাগত জানিয়েছে, যার প্রতি তোমরা দয়া দেখিয়েছ। কিন্তু আমার সন্তানেরা, এই ব্যক্তি তুমি যা ভাবো তা নয়। এই ব্যক্তি তার আসল উদ্দেশ্য লুকিয়ে রাখছে। এই ব্যক্তি প্রতারণার পথে হাঁটছে এবং এখন সত্য বেরিয়ে আসতেই হবে। আমি যা দেখেছি তা তুমি দেখতে পাওনি। তোমার পিছনে কি বলা হয়েছিল তা আমি শুনেছি। তোমার বিরুদ্ধে পরিকল্পনা করা হয়েছে তা আমি দেখেছি। আমি এই ব্যক্তিকে তোমার মুখে হাসি ফুটতে দেখেছি, শুধুমাত্র তোমার বিরুদ্ধে মিথ্যা বলার জন্য। তোমার পরিবার তোমার সম্পত্তির দখলে, তোমার গোপন রহস্যের দখলে আছে। কারণ তারা ভালো উদ্দেশ্য নিয়ে আসে না। তারা ভালোবাসা নিয়ে আসে না। তারা হৃদয়ের পবিত্রতা নিয়ে আসে না। তারা প্রতারণার আত্মা নিয়ে আসে। তারা ধ্বংসের এজেন্ডা নিয়ে আসে। তারা ভেদার পোশাকে নেটে হয়ে আসে। আর যদি তুমি এখনই পদক্ষেপ নাও, যদি তুমি আমার সতর্কবার্তা না শুনো, যদি তুমি দরজা বন্ধ না করো, তাহলে তোমাকে এর পরিণতি ভোগ করতে হবে। আমার সন্তান, তুমি অস্বস্তি বোধ করছ, তুমি বুঝতে পেরেছ যে কিছু একটা ভুল হচ্ছে, তুমি পরিবেশের পরিবর্তন অনুভব করেছ, তুমি লক্ষ্য করেছ যে সবকিছু অদৃশ্য হয়ে যাচ্ছে, পরিস্থিতি তোমার বিরুদ্ধে যাচ্ছে, কারণ সমস্যাগুলো অকারণে তৈরি হচ্ছে, কারণ শত্রু এই ব্যক্তির মাধ্যমে কাজ করছে, কারণ এই ব্যক্তি তোমার জীবনে ধ্বংসের বীজ বপন করছে, কারণ তারা তোমাকে সমর্থন করার ভান করে তোমার বিরুদ্ধে কাজ করছে। কিন্তু আমি তাদের সফল হতে দেব না। আমি তাদের পরিকল্পনা সফল হতে দেব না। আমি তাদের প্রতারণা চলতে দেব না। আবেগকে, তোমার বিচারকে মেঘে ঢেকে ফেলতে দিও না। অপরাধবোধ বা সন্দেহ তোমাকে এই সতর্ক বার্তা উপেক্ষা করতে প্ররোচিত করতে দিও না। শত্রু তোমাকে প্রতারিত করার চেষ্টা করবে। শত্রু তোমাকে বিশ্বাস করানোর চেষ্টা করবে যে তুমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছ। শত্রু তোমার মনে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করবে। কিন্তু আমার সন্তান, আমি বিভ্রান্তির লেখক নই। আমি সত্যের ঈশ্বর, ন্যায়ের ঈশ্বর, প্রকাশের ঈশ্বর। আর আমি এখন তোমাকে বলছি, দরজা বন্ধ করে দাও। প্রবেশপথ বন্ধ করে দাও। এই ব্যক্তিকে তোমার স্থান থেকে সরিয়ে দাও। তারা তোমার উপর ধ্বংস আনার আগে আমি তাদের হৃদয়ে ঈর্ষা দেখেছি। আমি তাদের ঈর্ষা দেখেছি। আমি দেখেছি তারা কিভাবে তোমাকে প্ররোচিত করার ভান করছে, গোপনে তোমার উপর রাগ করছে। আমি তাদের ব্যক্তিগত কথোপকথন শুনেছি। আমি তাদের লুকানো কর্মকাণ্ড দেখেছি। আমি দেখেছি তারা কিভাবে তোমার আশীর্বাদ বন্ধ করার চেষ্টা করেছে, তোমার অগ্রগতিতে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তোমার সাফল্য বিলম্বিত করার চেষ্টা করেছে। এবং এখন আমি এটির অবসান ঘটাচ্ছি। এখন আমি তোমার উপর তাদের প্রভাব ভেঙে দিচ্ছি। এখন তারা অন্ধকারে তোমার বিরুদ্ধে কাজ করছে। ভাবছে যে তারা কখনো ধরা পড়বে না। ভাবছে যে তাদের কর্মকাণ্ড কখনো প্রকাশ পাবে না। কিন্তু আমার সন্তান, আমি সবকিছু দেখতে পাচ্ছি। আমি সবকিছু জানি এবং আমি আমার নিখুঁত সময় সবকিছু প্রকাশ করি। এবং সেই সময় এখন তুমি বিভ্রান্ত হতে পারো। তুমি অনিশ্চিত বোধ করতে পারো। তুমি ভাবতে পারো যে তুমি ভুল করছো কিনা। কিন্তু আমার সন্তান, আমার কণ্ঠস্বর বিশ্বাস করো। আমি তোমাকে যা দেখাচ্ছি তা বিশ্বাস করো। তোমার আত্মা যা অনুভব করছে তা বিশ্বাস করো। আমি অনেকদিন ধরে তোমার সাথে এই বিষয়ে কথা বলছি। কিন্তু এখন আমি এটা স্পষ্ট করে দিচ্ছি। আমি এটা অস্বীকার করছি। আমি এটাকে উপেক্ষা করা অসম্ভব করে তুলছি। কারণ আমি তোমাকে ভালোবাসি। কারণ আমি তোমাকে রক্ষা করতে চাই। কারণ আমি চাই না তুমি এই লুকানো শত্রুর বোঝার নিচে আর কষ্ট পাও। এই ব্যক্তি তোমাকে ধ্বংস করছে। এই ব্যক্তি তোমার কাছ থেকে কেবল বস্তুগত জিনিসই নয়, তোমার শক্তি, তোমার আনন্দ, তোমার শান্তি, তোমার অগ্রগতিও চুরি করছে। তারা তোমার হৃদয়ের সন্দেহের বীজ বপন করছে। এটি করে তুমি নিজেকে রক্ষা করবে। এটি করে তুমি তোমার ভাগ্য সুরক্ষিত করবে। এটি করে তুমি পরবর্তী স্তরের আশীর্বাদের জন্য নিজেকে প্রস্তুত করবে।
আমার সন্তান, তোমার জন্য আমার কাছে দুর্দান্ত কিছু আছে। আমার এমন একটি ভবিষ্যৎ আছে যা তুমি কল্পনাও করতে পারবে না। তোমার জন্য আমার দরজা খোলার অপেক্ষায় আছে। সুযোগগুলি আসার অপেক্ষায় আছে। অনুগ্রহ বর্ষিত হওয়ার অপেক্ষায় আছে। কিন্তু এই ব্যক্তি তোমার পরবর্তী মৌসুমে তোমার সাথে আসতে পারবে না। আমি তোমার জীবনে যা করছি তার অংশ হতে পারবে না। যদি তুমি তাদের থাকতে দাও তাহলেই তারা কেবল ধ্বংস ডেকে আনবে। যদি তুমি তাদের কাছে রাখো তাহলেই তারা কেবল বিলম্ব ডেকে আনবে। যদি তুমি আমার সতর্ক বাণী না শোনো তাহলে তুমি এমন যন্ত্রণা ভোগ করবে যা এড়ানো যেত। তাই এটা গুরুত্ব সহকারে নাও। এখনই সিদ্ধান্ত নাও। এই ব্যক্তিকে আবার তোমার ঘরে ঢুকতে দিও না। তাদের আর তোমাকে প্রতারণা করতে দিও না। আমি তোমাকে যা দিয়েছি তা চুরি করতে দিও না। তোমার জন্য যুদ্ধ করার জন্য দেবদূত পাঠানো হয়েছে। আমার ফেরেশতারা তোমাকে ঘিরে আছে। যুদ্ধ ইতিমধ্যেই জড়ি হচ্ছে। এখন তোমাকে যা করতে হবে তা হল স্বীকার করতে হবে যে এই বার্তাটি কেবল শব্দের সংগ্রহ নয়, বরং আমার দাস মহান দেবদূতের মাধ্যমে বলা একটি ঐশ্বরিক প্রকাশ, যিনি আমার সিংহাসনের সামনে দাঁড়িয়ে আমার বিচার কার্যকর করার জন্য এবং যাদের তাদের কথা শুনতে হবে তাদের কাছে আমার সতর্ক বাণী পৌঁছে দেওয়ার জন্য। এটি কোন কাকতালীয় ঘটনা নয় এবং এটি উপেক্ষা করার মতো কিছু নয়। আজ আমি তোমাদের কাছে যা প্রকাশ করছি তা আধ্যাত্মিক যুদ্ধ সুরক্ষার বিষয়, যাতে নিশ্চিত করা যায় যে আমি তোমার জীবনের জন্য যা নির্ধারণ করেছি তা তাদের দ্বারা যহত না হয়, যাদের উদ্দেশ্য ধার্মিকতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তোমার জীবনে এমন একজন মানুষ আছে যাকে তুমি বিশ্বাস করেছ, যাকে তুমি স্বাগত জানিয়েছ, যার জন্য তুমি বারবার তোমার দরজা খুলে দিয়েছ। তাদের কথা, তাদের অঙ্গভঙ্গি এবং তাদের প্রতিশ্রুতি বিশ্বাস করেছে। কিন্তু আমার সন্তান, আমি তোমার ঈশ্বর তোমাকে বলছি যে এই ব্যক্তিকে আবার তোমার ঘরে ঢুকতে দিও না, কারণ তারা মুখোশের আড়ালে লুকিয়েছিল। ভাবছ যে এটা তোমার কল্পনা, ভাবছ যে তোমার হৃদয়ে কি ঘটছে তা বিশ্লেষণ করার জন্য অতিরিক্ত ব্যস্ত ছিল। কিন্তু আমার সন্তান, এটা তোমার মন ছিল না যে তোমার সাথে ছলনা করছিল। আমার আত্মা তোমাকে শতক করার চেষ্টা করছিল, তোমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল। তোমাকে বলার চেষ্টা করছিলাম যে এই ব্যক্তির এমন একটি শক্তি আছে যা আমার নয়। তোমাকে এখন শুনতে হবে, কারণ শত্রু সূক্ষ্ম। সেসব সময় গর্জনকারী সিংহের মতো আসে না, বরং প্রায়শই একটি ঘেউ ঘেউ করা সাত হাসিমুখ একজন বন্ধু হিসেবে আসে, যে যত্নশীল বলে মনে হয় কিন্তু যার হৃদয় ঝলনায় পূর্ণ। তুমি যখন তো বলেছে তারা গোপনে তোমার পতন কান্না করে তোমাকে সমর্থন করার ভান করেছে। তারা তোমার টেবিলে বসেছে, তোমার খাবার খেয়েছে, তোমার সাথে হেসেছে, এবং তবুও তাদের গোপন কথা ঈর্ষা এবং চালাকিতে ভরা ভালোবাসা নয়, বরং ধ্বংসের প্রতিফলন ঘটানোর উদ্দেশ্য। এই প্রথমবার নয় যে তুমি এই ধরনের বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েছ। কিন্তু এবার আমি তোমাকে বিলম্বের বিভ্রান্তি সম্পর্কে সতর্ক করছি, এবং যদি তুমি এই সতর্ক বার্তাটিকে গুরুত্বের সাথে নাও তাহলে তোমার জন্য আমার যে পরিকল্পনা আছে, তোমার জন্য আমি যে আশীর্বাদ রেখেছি, দিগন্তে যে সাফল্য রয়েছে, তা তোমার জায়গার উপর প্রভাবের কারণে ব্যাহত হতে পারে। প্রতারিত হও না। আমার সন্তান, শত্রু সব সময় দৃশ্যমান হয় না। কখনো কখনো সে মানুষকে ব্যবহার করে যারা পুরোপুরি বুঝতেও পারে না যে তাদের কিভাবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমি বাইরের দিকে দেখতে পাই। আমি যা ওয়া হয় তার বাইরেও দেখি। আমি যা দেখা যায় তার বাইরেও দেখি। আমি যা দেখা যায় তার বাইরেও হৃদয় দেখতে পাই। এবং আমি এই ব্যক্তির আসল স্বভাব দেখতে পাই। আমি এখনই তোমাকে বলছি, যদি তুমি তাদের ভেতরে প্রবেশ করতে দাও, যদি তুমি আমার সামনে যে সতর্কবার্তাগুলি দিচ্ছি তা উপেক্ষা করতে থাকো, তাহলে পরিণতি তোমার ধারণার চেয়ে অনেক বেশি হবে। যারা তোমাকে দেখে হাসে তারা সবাই তোমার জন্য নয়। যারা তোমাকে বন্ধু বলে তাদের সবাই আমার দ্বারা প্রেরিত নয়। কিছু শত্রুর কাজ, এবং তারা সন্দেহের বীজ বপন করে। মনে হচ্ছে তুমি যেন অন্য কেউ, তুমি নও। আমি তাদের হৃদয়ে ঈর্ষা দেখেছি। তারা যেভাবে নিজেদের তোমার সাথে তুলনা করে, তারা যেভাবে গোপনে তোমার জায়গা নিতে চায়, যেভাবে তারা তোমার যা আছে তা চায়, তুমি এর জন্য যে মূল্য দিয়েছ তা না বুঝে। এই ব্যক্তিটি সেরকম নয় যা সে দেখতে। এই ব্যক্তি আমার ইচ্ছা অনুসারে চলছে না। তুমি তাদের একটি সুযোগ দেওয়ার চেষ্টা করেছে। তুমি তাদের আচরণ ক্ষমা করে দিয়েছে। তুমি নিজেকে বলেছ যে তারা বদলে যাবে। কিন্তু আমার সন্তান, আজ আমি তোমাকে বলছি যে আমি যা সিদ্ধান্ত নিয়েছি তা ঠিক করার দায়িত্ব তোমার নয়। তোমার কাজ হল আনুগত্য করা।
নিজেকে আলাদা করা। আমি তোমাকে যা দিয়েছি তা রক্ষা করা। তোমার শান্তি, তোমার ঘর, তোমার ভাগ্য রক্ষা করা। আনুগত্যের মধ্যে শক্তি আছে। যখন তুমি আমার কণ্ঠস্বর শোনো, যখন তুমি আমার সতর্ক বাণী অনুসারে কাজ করো, তখন তুমি দেখতে পাবে আমি তোমার পক্ষে কিভাবে কাজ করি। কিন্তু যদি তুমি দেরি করো, যদি তুমি সন্দেহ করো, যদি তুমি তাদের অ্যাক্সেস দিতে থাকো, তাহলে আমি তোমাকে যে বিষয়ে শত করেছি তা ঘটবে এবং তুমি অবাক হবে। প্রতিশোধ নাও, এর মানে হল তোমাকে সাপের মতো জ্ঞানী হতে হবে, কিন্তু ঘুঘুর মতো কোমলও হতে হবে। তোমার দয়াকে তোমার পতনের দ্বার হতে দিও না। ভালোবাসা এবং মূর্খতার মধ্যে পার্থক্য আছে। আমি তোমাকে ভালোবাসার জন্য ডেকেছি, কিন্তু আমি তোমাকে অন্ধ হতে ডেকেছি না। তুমি বৃদ্ধির জন্য প্রার্থনা করেছ। তুমি একটি নতুন ঋতুর জন্য প্রার্থনা করেছ। তুমি আমার আশীর্বাদের জন্য প্রার্থনা করেছ। কিন্তু আমার বাচ্চারা, কিছু আশীর্বাদ আছে যেগুলো প্রকাশ পাওয়ার আগে বিচ্ছেদের প্রয়োজন। কিছু স্তর আছে যেখানে আমি তোমাকে নিয়ে যেতে পারি না যতক্ষণ না তুমি নিজেকে কিছু লোক থেকে দূরে সরিয়ে নাও। এই ব্যক্তি যার নাম তুমি ইতিমধ্যেই তোমার আত্মায় জানো, যার কর্ম ইতিমধ্যেই তোমাকে লক্ষণ দিয়েছে, তার আর তোমার অভ্যন্তরীণ স্থানে প্রবেশাধিকার থাকা উচিত নয়। যদি তুমি বাধ্য হও তাহলে তুমি দেখতে পাবে আমি তোমার জীবনে কি করি। যদি তুমি শোনো, তুমি দেখতে পাবে আমি কিভাবে বাধা দূর করি, আমি কিভাবে তোমার অগ্রগতি ত্বরান্বিত করি, আমি যে দরজাগুলো খোলা অসম্ভব বলে মনে হচ্ছিল সেগুলো কিভাবে খুলে দেই। কিন্তু যদি তুমি তাকে তা করতে দাও, তাহলে তুমি ভুল ব্যক্তিকে তোমার ঘরে, তোমার জীবনে, তোমার হৃদয়ে পাঠাবে। সাবধান থেকো, আবেগকে তোমার বিচার বুদ্ধিতে ঢেকে দিও না। সত্য তোমার সামনে। আমি তোমাকে বিচক্ষণতা দিয়েছি, আমি তোমাকে জ্ঞান দিয়েছি, এখনই এটি ব্যবহার করো। দরজা বন্ধ করো, আবার খোলো না। এগিয়ে যাও এবং দেখো আমি কিভাবে তোমার পক্ষে এগিয়ে যাই। আমি সবসময় তোমার সাথে আছি। আমার ফেরেশতারা তোমাকে রক্ষা করছে। আলোতে হাঁটো এবং বিশ্বাস করো যে আমি যা বলেছি তা তোমার ভালোর জন্য। সামনের দিনগুলো তোমার জন্য আমার গৌরবে পূর্ণ। কিন্তু যদি তুমি বাধ্যতার সাথে চলো। এখন আমার বাচ্চারা, যাও এবং এই কথার উপর কাজ করো। মহাদেবজি বলেন, আমার বাচ্চারা, আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা মনোযোগ সহকারে শোনো। এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার জীবনে এমন কেউ আছে যাকে তুমি বিশ্বাস করেছ, যাকে তুমি তোমার বাড়িতে স্বাগত জানিয়েছ। কিন্তু এই ব্যক্তিটি সে নয় যাকে সে বলে তারা তোমার জীবনে বিভ্রান্তি এবং বিভাজন সৃষ্টি করছে। এবং এখন আমি তোমাকে সৎ করছি যে এই ব্যক্তিকে আবার তোমার ঘরে ঢুকতে দিও না। তারা বিশ্বাস করে যে তারা তোমাকে বোকা বানিয়েছে। তারা মনে করে তুমি সত্য দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তোমার প্রভু সবকিছু দেখেছি। আমি তাদের ফিসফিসানি শুনেছি, আমি তাদের কাজ দেখেছি এবং তাদের বিশ্বাসঘাতকতা গণনা করেছি। তারা বন্ধু, পরিবারের সদস্য বা বিশ্বস্ত সঙ্গীর ছদ্মবেশে তোমার কাছে আসে, কিন্তু তাদের উদ্দেশ্য পবিত্র নয়। তারা তোমার বাড়িতে অভিশাপ নিয়ে এসেছে। তারা নেতিবাচকতার বোঝা বহন করেছে এবং তারা চলে যাওয়ার পরেও দীর্ঘ সময় ধরে আধ্যাত্মিক অন্ধকার রেখে গেছে। তুমি কি লক্ষ্য করেছ যে তারা চলে যাওয়ার পরে তুমি কিভাবে ক্লান্ত বোধ করো? তুমি কি তাদের সাথে যে উত্তেজনা আসে তা অনুভব করেছ? এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার সন্তান। এটা তোমার জন্য আমার সতর্কীকরণ। তুমি কি তোমার আত্মায় কিছু অনুভব করেছ? তুমি কি তা অনুভব করো না? যখনই তারা কাছে আসে তখনই একটি অস্বস্তি, বিধা এবং অস্বস্তি। এটা আমার কণ্ঠস্বর, আমার সন্তান। আমার আত্মা তোমাকে সতর্ক করার চেষ্টা করছে। আমি তোমার আত্মা এফিসিসিয়ে বলছি। তোমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। অনেক দেরি হওয়ার আগে তোমাকে রক্ষা করার চেষ্টা করছি। এই লক্ষণগুলিকে আর উপেক্ষা করো না। আমি তোমাকে বলছি, সত্যটি দ্বিধা করবেন না। এখন শত্রু পরিচিত মুখ ব্যবহার করে আমার সন্তান। তিনি তোমার জীবনে এমন লোকদের রাখেন যারা বিশ্বাসযোগ্য, অনুগত বলে মনে হয়, কিন্তু তাদের হৃদয় ছলনায় ভরা। এই ব্যক্তি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার সময় তোমার দিকে তাকিয়ে হাসছে। তারা তোমার খাবারের টেবিলে বসে আছে। গোপনে তোমার পতন কান্না করছে। তোমাকে এখনই পদক্ষেপ নিতে হবে। আমার সন্তান, তুমি শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে তাদের জন্য দরজা বন্ধ করে দিতে হবে। তাদের আর তোমার কাছে পৌঁছাতে দেওয়া উচিত নয়। তারা ইতিমধ্যেই তোমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। তারা তোমার শক্তি নিঃশেষ করে দিয়েছে, তোমার শান্তি বিঘ্নিত করেছে এবং তোমার জন্য আমার আশীর্বাদের হস্তক্ষেপ করেছে। আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে তারা কখনোই যেতে চাইবে না।
তোমার জীবনের তাদের সময় শেষ হয়ে গেছে। তাদের চলে যাওয়ার জন্য শোক করো না। আমি যখন কাউকে সরিয়ে দিই তখন আমার নির্দেশনা নিয়ে প্রশ্ন করো না, কারণ তারা আর তোমার জন্য আমার উদ্দেশ্য পূরণ করতে পারবে না। আমার সন্তান, এই ব্যক্তিটি দীর্ঘদিন ধর তোমার বিরুদ্ধে কাজ করছে। তারা যা করেছে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি থাকব এবং তোমার সাথে যুদ্ধ করব। আর তোমার জীবনে শান্তি ও আনন্দ আসবে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তুমি এমন এক সময় প্রবেশ করছ যখন প্রার্থনা শান্তিতে উত্তর দেওয়া হচ্ছে, আশীর্বাদগুলো ক্রমশ বড় হচ্ছে এবং কমছে। ঈশ্বরের কসম, বিশেষ করে তোমার জন্য দৃঢ় বিশ্বাসের সাথে এটিকে আশীর্বাদ করুন। আজ আমি আমার সাথে প্রচুর ভালোবাসা, নিরাময় এবং কে বলতে প্রস্তুত, আসলে আমার পুরো পরিবারই একটা অলৌকিকভাবে আরোগ্য লাভ করবে এবং আমি বিশ্বাস করি এটা ঘটবে যদি আমরা তাদের প্রতিটি নিশ্চিত করতে হবে। এই সপ্তাহে আমার বাচ্চাদের হর মহাদেব টাইপ করো। আপনার ব্যাংক অ্যাকাউন্টে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই ভিডিওটি ভালো লাগলে টাকা জমা হবে। যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে আগামীকাল সকালে তুমি পাবে। তুমি যে জিনিসটি পাবে তা হল বিশাল আর্থিক অলৌকিক আরোগ্য। ঈশ্বর তোমার মঙ্গল করুন। ভালোবাসা এবং চিরস্থায়ী শান্তির সাথে। এখন দারিদ্র্য তোমাকে অবাক করবে। এখন এই অসুস্থতার মতো কঠিন সময় না পড়া, কল্পনা করুন যে পরিবর্তনটি ঘটবে, যেখানে আপনি দুঃখ থেকে অবিশ্বাস্যভাবে খুশি এবং বেদনাদায়ক অনুভূতি থেকে সম্পূর্ণ অনুভূতি। তুমি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হও সেগুলোর মধ্য দিয়ে তুমি বেড়ে উঠো। তিনি সমৃদ্ধি ও আশীর্বাদে পূর্ণ জীবনের অগ্রদূত মহাদেবজি আমার জন্য সোজা হয়ে উঠছেন। আমি কথা দিচ্ছি, তুমি যা হারিয়েছ সে তোমাকে ফিরিয়ে দেবে, আর যা ভেঙে গেছে তা এখনই ঠিক করা হবে। এখন আরোগ্য লাভের সময় এবং ঈশ্বর যত্ন নিচ্ছেন। তোমার জীবনের টুকরোগুলো আবার একত্রিত করা। ঈশ্বর সক্রিয়ভাবে আপনার মনকে নবায়ন করছেন। সুখের আকারে এটি তৈরি করা এবং বিপর্যয়গুলিকে শক্তিশালী প্রত্যাবর্তনে রূপান্তরিত করা। ভাগ্যবান সংখ্যা হল। আমি তোমাকে আজ একটা অলৌকিক কাজ দেখাবো যা তুমি আজ করতে পারবে। রাতে ঘুমানোর সময় আমি এটা চাইছিলাম। এটা খুব ভালো এবং তোমার সমস্ত উদ্বেগ দূর কর। সে মহাদেবজির নামে এটি গ্রহণ করবে। এটি করার জন্য তোমার হৃদয়কে প্রস্তুত করো। পেতে টাইপ করুন 222। আমার সন্তানেরা, তোমাদের স্বাধীনতার সাফল্য এবং প্রাচুর্যের এক নতুন যুগ শুরু হতে চলেছে। আমার বিশাল সম্পদ দেখে আমি তোমাকে অবাক করে দিচ্ছি। যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তবেই তুমি সাফল্য, সম্পদ এবং সৌভাগ্য পাবে। তুমি সুস্থ বোধ করতে শুরু করবে। সমৃদ্ধ, সফল, সুখী এবং সুস্থ থাকার জন্য মহাদেবজির নামে আজ তোমার আপনার সময় এবং আপনার স্বাস্থ্যের চাবিকাঠি। তোমার জীবনে খারাপ কিছু ঘটবে না। আসন্ন সমৃদ্ধিতে অবাক হওয়া। এই মাসের শেষের দিকে এর জন্য প্রস্তুত থাকুন। প্রথমত, তোমার সীমাহীন সম্পদ আছে, সুস্বাস্থ্য আছে, আর সমৃদ্ধি হবে। আমি তোমাকে অসাধারণ জিনিস দেব, অলৌকিক ঘটনা, আশীর্বাদ এবং উন্নতির জন্য পরিবর্তন। আমি তোমাকে আমার ক্যারিয়ার সংক্রান্ত পরামর্শ পাঠাচ্ছি। স্বাস্থ্য এবং জিনিসপত্রের ক্ষেত্রে একটি অতিপ্রাকৃত বুলেট। আমি তোমার জীবনকে মৌলিকভাবে দেখব। আমি এটি সংশোধন করব এবং এই ভিডিওটি 31 জনের সাথে শেয়ার করব। যারা মহাদেবজিতে বিশ্বাস করেন তাদের সাথে শেয়ার করুন। মহাদেবজি বলেন যে আসন্ন বছর আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য 2024 সাল, এই দিনটি আশীর্বাদ এবং সুস্বাস্থ্যে ভরে উঠুক। সপ্তাহ শেষ হওয়ার আগে তুমি আশ্চর্যজনক চিকিৎসা, আপনার ঋণও দূর করবে। আমার যত্ন নেওয়া হবে, আর আমি তোমাকে দেখাবো যে তুমি যখন আমার সাথে থাকো তখন কিছুই আমার নাগালের বাইরে থাকে না। মহাদেবজির কর্তৃত্বের প্রতি সম্পূর্ণ নিবেদিত প্রাণ যদি সে আত্মসমর্পণ করে, তাহলে সে উদারভাবে আপনার এবং আপনার পরিবারের কাজ পথ পরিষ্কার করছি। সামনে যা আছে তার জন্য পথ তৈরি করছি। আমি আপনার জীবনে নতুন মানুষ আনছি, এমন মানুষ যারা জীবন যাপন করে যা আপনাকে উঁচু করবে, আপনাকে সমর্থন করবে এবং সত্যিকার অর্থে আপনার যত্ন নেবে। আমি যা সরিয়ে দেব তা আপনি হারাবেন না। আমি যা পুনরুদ্ধার করব তাতে তুমি আনন্দিত হবে। আমার সন্তান, এই কথাটি ধরে রাখো। এর জন্য অপেক্ষা করো। এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করো না।